শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি এবং করোনা সতর্ক থাকি। আজকে ইংরেজি প্রথম পত্র লেসন্স 9 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। লেসন্স 9-এ আছে হেলথ ইজ ওয়েলথ। তোমরা তোমাদের বইয়ে 29 পৃষ্ঠা যেতে পারো, 28 পৃষ্ঠা লেসন 9 হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আমরা আছে আফটার কমপ্লিটিং দ্য লেসন্স স্টুডেন্ট উইল বি এবল টু, অর্থাৎ এই পাঠটি শেষ হওয়ার পর তোমরা কি কি শিখতে পারবে সেই সম্পর্কে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, প্রশ্ন করা ও উত্তর দিতে পারবে। পার্টিসিপেট ইন ডায়ালগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস, পরিচিত কোনো বিষয় বা বস্তু নিয়ে তোমরা এই সংলাপ তৈরি করতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশন, তোমরা পড়তে এবং বলতে পারবে যে লিখিত নির্দেশনাগুলো আছে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, এবং টেক্সটগুলো তোমরা পড়তে ও বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এতে দেখি চুজ এ হেলথ প্রবলেম ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট নেক্সট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফিক্সার। আমরা বক্সে there are names of more problems in the box than are necessary. বক্সে কিছু শব্দ বা দেখতে পাচ্ছি, কিছু ওয়ার্ড আছে যা নিজের ছবির সাথে আমরা মিল করতে পারি কিনা। এ ফিভার একজনের জ্বর, এ ব্যাকের পিঠ ব্যথা, এ কফ একজনের কাশি, এ হেডেক একজনের মাথা যন্ত্রণা, এ টুথেক একজনের দাঁতে যন্ত্রণা, এ স্কিন ইঞ্জুরি একজনের চামড়া জনিত রোগ, এ স্টোমাক একজনের পাকস্থলীতে সমস্যা, এ কোল্ড একজনের ঠান্ডা লেগেছে, এবং এ বার্ন একজনের আগুনজনিত সমস্যায় ভুগছে। অর্থাৎ এই শব্দগুলো আমরা ছবি দেখে ছবির পাশাপাশি বসাবো। যেমন প্রথমে দেখতে পাচ্ছি, প্রথম যে ছবিটি আছে সেই ছবিতে একজনের তার কপাল চেপে ধরে রেখেছে, অর্থাৎ তার মাথা যন্ত্রণা করছে। তাহলে আমরা কোন ওয়ার্ডটি এখানে বসাতে পারি? যেমন এ হেডেক, এই হেডেক হচ্ছে মাথা যন্ত্রণা, একজনের মাথা যন্ত্রণা। এইভাবে ছবিগুলো মিলাতে হবে, যেটা তোমরা নিজেরা চেষ্টা করবে, এবং এটি তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার অধ্যায়ের মূল আলোচনাতে যাব। ইতে, অর্থাৎ 30 পৃষ্ঠার ইতে রিড দ্য টেক্সট, টেক্সটগুলো পড়তে হবে, পড়ো। এখানে আছে আমরা দেখতে পাচ্ছি এ প্রভাব সেস হেলথ ইজ ওয়েলথ, প্রভাবে বলা হয় যে স্বাস্থ্যই সম্পদ। টু কিপ হেলদি is to keep free from disease and anxiety. বলতে চাই, তুমি যদি স্বাস্থ্যবান থাকতে চাও তাহলে তোমাকে রোগ এবং উদ্বিগ্ন বা হতাশা মুক্ত থাকতে হবে, তাহলে তুমি স্বাস্থ্যবান হতে পারবে। গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস। ভালো স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? এখানে লাইনটি দিয়ে যা বোঝানো হচ্ছে, গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং, যথাযথ কার্যকর অফ অল বডি অর্গানস, আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো যাতে যথাযথভাবে কাজ করে। গুড হেলথ বলতে আমরা সেটাই বুঝি। ভালো স্বাস্থ্য হয় সব শরীরের, সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যথাযথভাবে কাজ করে। ইট ইজ অলসো ফিলিং ওয়েল, একটা ভালো অনুভব করা। ইহা আরও হয়, কি হয়? বোথ ইন বডি অ্যান্ড ইন মাইন্ড, শরীর এবং মনে কি আরও ভালো অনুভূতি আসাটাই হচ্ছে ভালো স্বাস্থ্য। পিপল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ, চেয়ারফুল অ্যান্ড হ্যাপি। পিপল ইন গুড হেলথ কি? মানুষের ভালো স্বাস্থ্য হচ্ছে কি? সক্রিয় থাকা, আনন্দিত হওয়া এবং সুখী থাকা। ইফ ইউ আর হেলদি, যদি তুমি স্বাস্থ্যবান হও,
you can be happy and can help others in society as well. Can help others in society as well. So if you are healthy, যদি তুমি স্বাস্থ্যবান হও, you can be happy, তুমি সুখী হতে পারবে, and can help others in society as well. এবং সমাজের অন্যান্যদেরকেও তুমি সাহায্য করতে পারবে। এভাবে ইংরেজিগুলো আমরা সুন্দরভাবে পড়ে নেব এবং শব্দের অর্থগুলো আমরা জেনে নেব, যাতে এই অধ্যায়টি শেষে আমরা কিছু শব্দ অর্থ জেনে নিলে বা আমাদের অজানা বা না জানা শব্দগুলো জেনে নিলে আমরা এই অধ্যায়টি ভালোভাবে পড়তে পারবো এবং ইংরেজি বিদেশি ভাষা এই ইংরেজি অনেকগুলো বাংলা অর্থ আমরা শিখে নিতে পারবো। To keep in good health, we should be careful about hygiene. To keep in good health, অর্থাৎ ভালো স্বাস্থ্য বা স্বাস্থ্য ঠিক রাখতে গেলে we should be careful, আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে about hygiene, স্বাস্থ্যবিধি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। The rules and practices of keeping good health are called hygiene. স্বাস্থ্যবিধি বলতে আমরা কি বুঝি? স্বাস্থ্যবিধি বলতে বুঝি দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস, কিছু নিয়মগুলো এবং সেগুলো চর্চা করা। টু কিপিং গুড হেলথ, হ্যাঁ, ভালো স্বাস্থ্যের জন্য আমরা যেসব নিয়ম অনুসরণ করব এবং সেগুলো চর্চা করব তাকেই বলা হয় হাইজিন বা স্বাস্থ্যবিধি। উই শুড প্র্যাকটিস দ্য রুলস অফ হাইজিন, উই মাস্ট প্র্যাকটিস দ্য রুলস অফ হাইজিন, আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা চর্চা করব। প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, আমরা কি যথাযথ বা উপযুক্ত খাদ্য এবং পুষ্টিকর খাবার খাবো। ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক চর্চা করব। রেস্ট অ্যান্ড স্লিপ, বিশ্রাম নেব এবং ঘুমাবো। ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। অ্যান্ড প্রপার মেডিকেয়ার আর এসেনশিয়াল ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য কি প্রপার মেডিকেয়ার, অবশ্যই আমরা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অবশ্যই আমরা যত্নবান হব। এসেনশিয়াল পরে এগুলো হচ্ছে ভালো স্বাস্থ্যের জন্য অপরিহার্য বিষয়, এগুলোই হচ্ছে ভালো স্বাস্থ্যের জন্য অপরিহার্য বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার পরের পৃষ্ঠা বা পরের পেজে যেতে পারো, 31 বা 31 নম্বর পেজে। এখানে দেখো কি দেওয়া আছে। সাম ইম্পর্ট্যান্ট রুলস অফ গুড পার্সোনাল হেলথ আর অ্যাজ ফলোস। কি বলতেছে দেখো, সাম ইম্পর্ট্যান্ট রুলস, কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অফ গুড পার্সোনাল হেলথ, ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য, আর অ্যাজ ফলোস, যেগুলো আমরা কি অনুসরণ করতে পারি। এই ব্যালেন্স ডায়েট, সে হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ। ব্যালেন্স ডায়েট, খাদ্য নিয়ন্ত্রণ। আওয়ার ফুড শুড কন্টেইন কারেক্ট প্রপোর্শন অফ কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেল অ্যান্ড ওয়াটার ইন ইট। মানে আমাদের খাদ্যগুলোকে কি যথাযথভাবে এই জিনিসগুলো থাকতে হবে। কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার ইন ইট। পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বলতে আমরা যেটা বুঝি, উই শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিস, আমাদেরকে অবশ্যই ব্যক্তিগত পার্সোনাল হেলথ প্র্যাকটিস, ব্যক্তিগত স্বাস্থ্য চর্চা সাসেস, যেমন কি দেওয়া আছে দেখো এখানে, যেগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ব্যক্তিগত স্বাস্থ্য ভালো রাখার জন্য তোমাদেরকে কি কি করা উচিত। ওয়াশ ইউর হ্যান্ড বিফোর ইটিং, খাওয়ার পূর্বে অবশ্যই হাত ধৌত করতে হবে। বাথ রেগুলারলি অ্যান্ড ওয়্যার ক্লিন ক্লথ, অবশ্যই তোমাকে রেগুলারলি গোসল করতে হবে, নিয়মিত গোসল করতে হবে। এবং ওয়্যার ক্লিন ক্লথ, পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। ওয়্যার মানে হচ্ছে পরিধান করা, ক্লিন ক্লথ হচ্ছে পরিষ্কার কাপড়। আমি শব্দ অর্থ বোর্ডে লিখে দেব, তোমরা এখান থেকে তুলে নিবে। এরপরে আছে ক্লিনিং হাউসহোল্ড, বাড়ি
তারপর আছে ব্রাশ ইউর টিথ টুইস্ট রেগুলারলি, অন্তত নিয়মিত দিনে 2 বার ব্রাশ করা। ডোন্ট লেট ইউর নেলস গ্রো লং, নখ লম্বা হতে না দেওয়া। কাট দেম রেগুলারলি, এবং সেগুলো নিয়মিত কাটা। ওয়াশ ইউর ফিট অ্যান্ড হ্যান্ডস, তোমার হাত এবং পা ধৌত করা বিফোর গোয়িং টু বেড, অর্থাৎ বিছানায় যাওয়ার আগে হাত এবং পা ভালো করে ধৌত করা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এ পর্যন্ত কিছু শব্দের অর্থ আমি বোর্ডে লিখে দিই এবং তোমরা সেগুলো তুলে নাও, এবং এই শব্দগুলো তোমরা ভালো করে জেনে নিলে পরবর্তীতে এই শব্দগুলো অন্য কোনো অধ্যায় বা অন্য কোনো ইংরেজি পড়ার সময় যখন দেখবে তখন তোমরা ঠিকই এর অর্থ বুঝতে পারবে। তো আমি প্রথমেই যদি হেলথ মানে স্বাস্থ্য তোমরা জানো, তারপরেও আমি তোমাদের অবগতির জন্য লিখে দিচ্ছি। আর ওয়েলথ হচ্ছে সম্পদ। হেলথ হচ্ছে স্বাস্থ্য আর ওয়েলথ হচ্ছে সম্পদ। WEAL হেলথ হচ্ছে স্বাস্থ্য আর ওয়েলথ হচ্ছে সম্পদ। এখানে অবশ্যই এটি প্রবাদ বাক্য যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এরপরে টু কিপ হেলথি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড এনজাইটি। তোমরা জানো হচ্ছে ডিজিজ হচ্ছে রোগ, আর এনজাইটি হচ্ছে হতাশা বা উদ্বিগ্ন বা উদ্বেগ। ডিজিজ DISEAS এনজাইটি হচ্ছে উদ্বেগ। এনজাইটি হচ্ছে উদ্বেগ। গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস। অর্গানস হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। ORGAN অর্গানস। অর্গান হচ্ছে অঙ্গ। অর্গানস হচ্ছে অঙ্গ। It is also feeling well both in body and mind. ফিলিং হচ্ছে অনুভূতি, অনুভব করা। ফিলিং গুড হেলথ আর অ্যাক্টিভ, সক্রিয়। চেয়ারফুল হচ্ছে আনন্দিত, অ্যান্ড হ্যাপি। অ্যাক্টিভ হচ্ছে সক্রিয়, CHEER। চেয়ারফুল হচ্ছে আনন্দিত, চেয়ারফুল হচ্ছে আনন্দিত। চেয়ারফুল হচ্ছে আনন্দিত। ইফ ইউ আর হেলদি, যদি তুমি স্বাস্থ্যবান হও, ইউ ক্যান বি হ্যাপি অ্যান্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল। সোসাইটি হচ্ছে সমাজ। সোসাইটি হচ্ছে সমাজ। এরপরের প্যারাতে দেখো, টু কিপ ইন গুড হেলথ উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন। হাইজিন হচ্ছে স্বাস্থ্যবিধি। হাইজিন হচ্ছে স্বাস্থ্যবিধি। হাইজিন হচ্ছে হাইজিন হচ্ছে স্বাস্থ্যবিধি। The rules and practices of keeping good health are called hygiene. তার মানে হাইজিন কাকে বলা হয়, স্বাস্থ্যবিধি কাকে বলা হয়? We must practice the rules of hygiene. প্র্যাকটিস হচ্ছে চর্চা করা। প্র্যাকটিস
হচ্ছে চর্চা করা। তাহলে আমরা চর্চা করব স্বাস্থ্যবিধি যেগুলো আছে সেগুলো। প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, পুষ্টিকর। ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল হচ্ছে শারীরিক, আর এক্সারসাইজ হচ্ছে অনুশীলন বা ব্যায়াম, ফিজিক্যাল। ফিজিক্যাল হচ্ছে শারীরিক, আর এক্সারসাইজ হচ্ছে অনুশীলন করা বা ব্যায়াম করা। রেস্ট অ্যান্ড স্লিপ, ক্লিনলিনেস অ্যান্ড প্রপার মেডিকেয়ার আর এসেনশিয়াল ফর গুড হেলথ, অপরিহার্য। এসেনশিয়াল হচ্ছে অপরিহার্য। এসেনশিয়াল হচ্ছে অপরিহার্য। এসেনশিয়াল হচ্ছে অপরিহার্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আস্তে আস্তে এগুলো লিখে নাও, খাতায় তুলে নাও। এরপর দেখো some important rules of good health. Good personal health are as follows. Important মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। ব্যালেন্স ডায়েট হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ, ব্যালেন্স ডায়েট। তারপর হচ্ছে পার্সোনাল আর শুড কন্টেইন কারেক্ট proportion of carbohydrate, fat, protein, vitamins, minerals and water in it. Personal hygiene, we should follow the personal health practices such as wash your hand. Wash হচ্ছে ধৌত করা, wash হচ্ছে ধৌত করা। হচ্ছে ধৌত করা। বাথ রেগুলারলি অ্যান্ড ওয়্যার ক্লিন ক্লথ। বাথ হচ্ছে গোসল করা, বাথ হচ্ছে গোসল করা। আর ওয়্যার হচ্ছে পরিধান করা, WEAR। ওয়্যার হচ্ছে পরিধান, ওয়্যার হচ্ছে পরিধান করা, ওয়্যার হচ্ছে পরিধান করা। ব্রাশ ইওর টিথ, টিথ মানে দাঁত আমরা জানি, আর ব্রাশ হচ্ছে দাঁত মাজা বা পরিষ্কার করা। টুইস রেগুলারলি, টুইস হচ্ছে দুইবার অন্তত, দিনে দুইবার বা রেগুলার নিয়মিত দুবার দাঁত পরিষ্কার করা। ডু নট লেট ইওর নেলস গ্রো লং, মানে নখ বেশি লম্বা হতে না দেওয়া। নখ, নেলস হচ্ছে নখ, কাট দেম রেগুলারলি, সেগুলো নিয়মিত কাটা। ওয়াশ ইউর ফিট অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড। ওয়াশ ইউর ফিট, পা দুটো এবং হাত দুইখানা কি করা উচিত? বিফোর গোয়িং টু বেড, বেডে যাওয়ার আগে সুন্দর করে পরিষ্কার করা, ধুয়ে নেওয়া উচিত। এবারে আমরা দেখি ক্লিনিং হাউসহোল্ড, বাড়ি ঘর পরিষ্কার রাখা। উই শুড কিপ আওয়ার হাউসহোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, এবং পরিবেশ অর্থাৎ আমাদের বাড়ির যে পরিবেশ, সেই পরিবেশটাকে পরিষ্কার রাখা। এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ, এনভায়রনমেন্ট পরিবেশ। পরিবেশ বলতে আমরা কি বুঝি? আমাদের বাড়ি ও বাড়ির চারপাশে যা কিছু আছে সেটি হচ্ছে পরিবেশ। এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দূরত্ব তুলে নাও। আশা করি তোমাদের উপর থেকে তোলা হয়ে গেছে, যেগুলো আমি মুছে আবার উপর থেকে কিছু ওয়ার্ড মিনিং লিখে দিচ্ছি। টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার, পরিষ্কার, ক্লিন হচ্ছে পরিষ্কার, ফুড অ্যান্ড ওয়াটার খাদ্য এবং পানি গ্রহণ করা। টেকিং হচ্ছে গ্রহণ করা, টেকিং ক্লিন ফুড অ্যান্ড, ক্লিন হচ্ছে পরিষ্কার, ক্লিন হচ্ছে পরিষ্কার। হ্যাঁ, টেকিং, টেকিং হচ্ছে গ্রহণ করা, টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার। আওয়ার ফুড শুড বি ফ্রেশ, আমাদের খাদ্য কেমন হতে হবে, কেমন হওয়া উচিত? অবশ্যই সতেজ, ক্লিন অ্যান্ড প্রপারলি কুক, উপযুক্তভাবে রান্না করা, ভালোভাবে সিদ্ধ করা, উপযুক্তভাবে রান্না করা বলতে ভালোভাবে সিদ্ধ করা। অ্যান্ড ওয়াটার শুড বি পিওর, পানি অবশ্যই আমাদেরকে কি হতে হবে? পিওর, মানে হচ্ছে বিশুদ্ধ হতে হবে, পিওর হতে হবে পানি। পানি অবশ্যই পিওর হতে হবে, অর্থাৎ বিশুদ্ধ পানি হতে হবে। আর হচ্ছে টেকিং রেগুলার এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ হচ্ছে ব্যায়াম করতে হবে। টেকিং রেগুলার এক্সারসাইজ, ব্যায়াম করতে হবে। উই শুড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। এক্সারসাইজ, exercise